আল্লাহ রাব্বুল আমিন প্রথম আসমানে আসেন, কিভাবে আসেন, কেমনে আসেন আমরা জানি না, আকৃতি প্রকৃতি ধরন জানা নাই। আল্লাহ আসার পরে সব তার মাখলুককে মাফ করে দেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবাইকে আল্লাহ মাফ করে দেন, ইল্লা, তবে দুইজনকে ছাড়া। এক নম্বর মুশরিকিন আও মুশাহিনিন, এক নম্বর হচ্ছে তুমি যদি মুশরিক হও আর তুমি যদি অন্তরটার মধ্যে বিদ্বেষ রাখো, ভাই ভাইকে দেখতে পারে না, বোনকে বোন দেখতে পারে না, খালাতো ভাই মামাতো ভানের মধ্যে মিল নাই, পড়শির সাথে পড়শির মিল নাই, উনি নামাজ পড়ে বাম্পার করে ফেলতেছে, রোজা রাখে বাম্পার করে ফেলতেছে, আপনি তো পাসওয়ার্ডই খুলতে পারেন নাই, আপনার ফোনে লাখ টাকা থেকে লাভ কি? এই যে মোবাইল, আসেন একজন 300 টাকা আছে, 1500 মিনিট আছে, 4G সিম, কল করেন, বলেন হুজুর এই সকল আলগা মারেন না, খালি আপনার পাসওয়ার্ডটা খুলে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট এগুলো খুলে দিয়ে দেখেন কেমনে কল করা লাগে, ঠিক কি না? আপনি এত কিছু করতেছেন কিন্তু আপনি তো আল্লাহর কাছে মাপ পাওয়ার পাসওয়ার্ডই খুলেন নাই, আপনার অন্তর্ভর্তি ঈমান বিশুদ্ধ হয় নাই, ওই তারিখে আরো মুশরিক হয়ে যায়, মাজারে সিজদা লাগায়, সিন্নি লাগায়, অমুক জায়গায় দৌড়ায়, ওই সবে বরাতের নামে তো আরো মুশরিক হয়, ঠিক কি না? তা আপনি কেমনে কি করলেন? আর অন্তর্ভর্তি তার মধ্যে বিদ্বেষ, ভাল লাগে না, অমুকের ছেলেটা চান্স পাইছে আমার ছেলেটা পায় নাই, অমুক বক্তার অনেক দাওয়াত আমার দাওয়াত নাই, চিন্তা করে বক্তা অ্যাক্সিডেন্ট করুক। ইউটিউবার চিন্তা করছে সাইফুল্লাহ ভাইয়ের ওয়াজ ওই সারলেই 10,000 লোক দেখে, আর আমার মাত্র 100 লোক মাত্র দেখে, কি দেখে না, স্ট্রাইক খাকুন। আপনি জানেন না আমাদের অন্তরগুলা সব কলুষিতায় ভরপুর হয়ে আছে। উমুকে বড় মসজিদের ইমাম সাহেব, আমার যোগ্যতা কম নাকি, কিন্তু আমি এই জায়গায় আসি, পড়ে আসি, ও চাকরি ক্যান্সেল হয়ে যাক, তারপরে আমি ওই জায়গায় ঢুকবো। বিশ্বাস করেন প্রত্যেকটা হৃদয়ের মধ্যে এখন আমাদের বিদ্বেষ ঢুকে গেছে, ঠিক কিনা? কি ক্ষতি? কেন আল্লাহ মাফ করেন না? কারণ আছে, শিরিক করলে আমল নামায় কিচ্ছু থাকে না, বাকি সব ধ্বংস হয়ে যায়, আর হিংসা করলেও আমল নামার সকল সওয়াব ধ্বংস হয়। নামাজ মিস করবেন, নামাজ মিসের গুনাহ হয়, কিন্তু রোজা নষ্ট হয় না। রোজা মিস করছেন, নামাজ নষ্ট হয় না। হজ ফরজ ছিল, করেন নাই, নামাজ রোজার সওয়াব ঠিকই থেকে যাবে, ওইটার জন্য গুনাহ হবে, কিন্তু আপনি যদি বিদ্বেষ পোষণকারী হন সকল আমল নামা বরবাদ হয়ে যাবে, হিংসা সব খেয়ে ফেলে। উদাহরণ যদি দেই, এই টুপির মধ্যে কয়লা রাখছি, কয়লা আলাদা একটা আইটেম, আর এই টিস্যু জ্বলন্ত কয়লা, টিস্যু পাশে দিয়ে বলছি তুই আলাদা কিন্তু, হ্যাঁ, আর তুই আলাদা, টিস্যুকে খবরদার, কয়লা জানি জ্বলাবে না। কি মনে হয় জ্বলবে না? জ্বলবে না, জ্বলে শেষ হয়ে যাবে। তো হিংসা বিদ্বেষ আমল নামার জন্য আগুনের মতো, আপনার সকল আমল হিংসা বিদ্বেষে শেষ করে দেয়। অতএব অন্তরটা পরিষ্কার করার নিয়ত করে যান, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লাইলাতুন নিসফু মিনাশ শাবান অটোমেটিক মিলাই দিবেন। আল্লাহ যদি বলতেন দিনে রোজা রাখাই লাগবে, রাত্রেবেলা 20 রাকাত নামাজ পড়াই লাগবে এই সূরা দিয়ে, তাহলে কি হতো? মাপ পেত কেউ, কেউ পেত না। যেই লোকটা পঙ্গু হাসপাতালে শুয়ে আছে, ওর ঠ্যাং বেঁকা হয়ে আছে, ওর নিজের জান ত্রাহি ত্রাহি কোনো রকম জীবন আছে, ও রোজা রাখবে কেমন করে আর রাত্রে নামাজ পড়বে কেমন করে? আল্লাহ বলছেন তুমি শুয়ে থাকো, বসে থাকো, অসুস্থ থাকো, সুস্থ থাকো, যদি তোমার আকল ঠিক থাকে, শিরিক মুক্ত থাকো, বিদ্বেষ মুক্ত থাকো, যে যেখানে আসো অটোমেটিক আমি আল্লাহ মাফ করে দিব।